হ্যালো বন্ধুরা, মৌয়ের রান্নাঘরে আমি আবার একটা নতুন এবং খুব সহজ পদ্ধতিতে আমি মোচার ঘন্ট নিয়ে এসেছি। খুবই সামান্য কিছু উপকরণ নিয়ে আমি রান্নাটা করেছি। প্রথমে মোচা ভালো করে কেটে ধুয়ে নিয়েছি। এরপর আদা আর জিরে আমি একসাথে বেটে নিয়েছি। আলু ছোটো ছোটো করে কিউব করে কেটে নিয়েছি। একদম ছোটো কেটে পরিষ্কার করে ধুয়ে রেখে দিয়েছি। এরপরে দেখো ছোলা নিয়েছি। ছোলা আমি আগের দিনে ভিজিয়ে রেখেছি। ফোড়নের জন্য নিয়েছি তেজপাতা, শুকনো লঙ্কা আর পাঁচফোড়ন, আর দেবো শাহি গরম মশলা, সব শেষে দেবো ঘি। ব্যাস, খুবই সামান্য উপকরণ নিয়ে আমি রান্নাটা করব। এরপর আমি গ্যাসটা অন করে দিলাম। আমি কড়াতে জল দিয়েছি। জলটা গরম হয়ে গেলে আমি মোচাটা একটু ভাপিয়ে নেব। কেন বলো তো? তা না হলে না মোচার একটা কষা কষা ভাবটা তরকারির মধ্যে থেকে যায়। সেই কষা ভাবটা আমি একটু ভাপিয়ে জলটা ফেলে তারপরে আমি রান্নাটা শুরু করব। দেখো আমার জল ফুটে গেছে। মোচা একটু ভাপানো হয়ে গেছে। ঠিক আছে, কালো জলটা বেরিয়েছে। এই জলটা এবার আমি ছেঁকে নেব। জলটা ফেলে আমি আবার কড়াটা বসিয়ে দেবো। আমি রান্নাটা সর্ষের তেল দিয়ে করব। আমি কড়াতে তেল দিয়ে দিচ্ছি, পরিমাণ মতন তেল দিয়ে দিচ্ছি। এরপরে দেখো আমি ফোড়ন হিসেবে আমি আরও কিছু অ্যাড করেছি। ছোটো এলাচ, লবঙ্গ আর দারুচিনি আমি সব দিয়ে দিলাম। 2-3 সেকেন্ড একটু নাড়ানাড়ি করে একটা ফোড়নের একটা সুন্দর গন্ধ আসছে। এরপরে আমি এর মধ্যে আলুগুলো দিয়ে দেবো। দেখো আমি সেই ছোটো ছোটো করে কেটে রাখা আলুগুলোকে এর মধ্যে আমি দিয়ে দিলাম। এরপর আলুটা আমি ভালো করে নেড়ে ভাজা ভাজা করব। এরপরে আমি ছোলাটাও দিয়ে দেবো। দেখো আমি এর সাথে ছোলাটাও দিয়ে দিলাম। দেখেছো? আচ্ছা, আরেকটা কথা বলে রাখি বন্ধুরা, আমার চ্যানেলটা যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবে। এরপরে আমি দেখো গ্যাসের ফ্লেমটা একটু মিডিয়াম রেখে আমি চাপা দিয়ে দিলাম। এরপরে খুলে এর মধ্যে দেখো আমার জিনিসটা ভাজা ভাজা হয়ে এসেছে। আমার কিন্তু চাপা দিয়ে ভাজতে ভাজতেই কিন্তু আলু সেদ্ধ হয়ে গেছে। এই দেখো, দেখেছো তো আমার আলু কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে নুন দেবো, হলুদ দেবো, বুঝেছো? তার আগে আমি মশলাটা কিছুই না, শুধু আদা আর জিরে বাটা দিয়ে দিলাম। বৃহস্পতিবারে রান্না বন্ধুরা, ওই জন্য তো নিরামিষই করেছি। দেখো লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো আর নুন, আর কিন্তু তেমন কিছুই আমার মশলা এর মধ্যে পড়েনি। ব্যাস, দারুণ স্বাদ হয়েছিল বন্ধুরা। তোমরা একবার এরমভাবে করে দেখবে, অল্প মশলায় খুব ভালো লাগবে খেতে। দেখো আমি নাড়াচাড়া করে আমি তেল ছেড়ে আসা পর্যন্ত মশলাটা আমি কষতে থাকলাম। দেখো আমার আলু একদমই সেদ্ধ হয়ে গেছে। এবারে চাপা দিয়ে রান্না করতে করতে অল্প অল্প তেল ছেড়ে এসেছে না? দেখো আমার আলু কিন্তু সেদ্ধ হয়ে গেছে, দেখেছো তো? এরপরে আমি সেই মোচাটা এর মধ্যে দিয়ে দেবো। তার আগে জল দেবো। দেখো জল দিয়ে দিয়েছি। জল দিয়ে একটু মশলাটা নেড়ে এরপরে আমি সেই ভাপানো মোচাটা এর মধ্যে ফেলে দিলাম। মোচাটা এবার দিয়ে আমি চাপা দিয়ে দিলাম। মোচাটা এখনও জল শুকনো হয়নি,
দেখো মোচাটা অল্প সেদ্ধ হয়েছে, আমি আবারও নাড়াচাড়া করছি। এরপরে পরিমাণ মতন চিনি দিলাম। ব্যাস, মোচা মোটামুটি রান্না হয়েই গেছে। এরপর খুলে আমি গরম মশলা দিয়ে দেবো। দেখো আমি গরম মশলা গুঁড়োটা দিলাম, আর সব শেষে ঘি দিয়ে আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে চাপা দিয়ে দেবো। তোমরা এভাবে করবে, ভালো লাগবে। দেখো আমি ঘি দিয়ে দিলাম। এরপর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেখো আমার কড়া থেকে উঠে উঠে এসেছে। আমার মোচার ঘন্ট হয়ে গেছে। কড়া বন্ধ। টাটা বন্ধুরা।